আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, প্রাণ ভরে দোয়া করছে, কপালে লেগে গেল তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিছো, ও নিজের বউয়ের কথা শুইনা মারে গালি দিছো, অফিস থেকে আইসা দেখে মার শাশুড়ির ভূতের বউ ঝগড়া করে, ওই আম বাগান থেকে আইসা দেখে মা আর নিজের বউ ঝগড়া করে, তুমি বউয়ের পক্ষ গেছো, মার বিপক্ষ গেছো। মা এত কষ্ট পাইছে পুত্রে, 10 মাস 10 দিন আমি ফেডে রাখছিলাম, আমি 25 বছর তোরা পাক করে খাওয়াইছি, তোর জামা কাপড় গুলো আমি ধুয়ে দিছি, আর আজকে 8 দিন হয়েছে বউ আনছে, তুই বউয়ের পক্ষে গেলি, আমি মা বাবার বিপক্ষে তুই গেলি, করে যা ফাইটা যায়। ছেলে ডাক দিয়া কয় তোমার কারণে বউটা এই বাড়িতে শান্তি পায় না, তোমার অত্যাচারে আমার বউটা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। মা সাথে সাথে কাপড় চোপড় লইয়া রাত্রে 3টা বাজে রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছেন। রিস্কাওয়ালা কয় চাচি এত রাত্রে কই যাবেন? কয় যাবো না। এখানে দাঁড়ায় রয়েছেন কেন? আমার সন্তান, আমার বেটা আমার বাড়ির থেকে বের করে দিয়েছে, আমার সন্তান আমার বাড়িতে বের করে দিয়েছে, আমি বউর সাথে কেন ঝগড়া করছিলাম, এই কথাটা যদি তোমার মার মুখ দিয়ে বের হয়, আল্লাহ বলবেন আমিও তোরে জান্নাত থেকে বের করে দিলাম, জান্নাত থেকে নাম কাটা। আল্লাহু আকবার। খবরদার খবরদার, মা যদি অযৌক্তিক ভাবে তোমার বিরুদ্ধে ঝগড়া করে, কাজ করে, বউয়ের সাথে ঝগড়া করে, মানুষ বুড়ো হইলে মেজাজ হালকা হয়ে যায়, ঠিক কিনা? বয়সের বারে ক্যাট করে অযথা বকা করে, তারপরেও গো বাবার উপরে বিরক্ত হইও না, মার উপরে বিরক্ত হইও না। আল্লাহ কয় সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার সঙ্গে দুনিয়াতে সর্বোচ্চ আচরণ দিয়ে জীবন যাপন করবা। বউ তোমার লিগেল পয়েন্টে, মা আনলিগেল। বউয়েরটা রাইট, তোমার মারটা ভুল, তবু তুমি মায়ের পক্ষে। কার পক্ষে? বলতে হবে মহিলা খবরদার আমার মার সাথে ঝগড়া করবি না, আমার মা ভালো, আমার আব্বা ভালো। বাবার পিঠে আত্মীয় বলতে আমার আব্বা ভালো, আমার আব্বা এটা ঠিক, তোরটা ভুল। খবরদার আমার বাবারে কান্দাবি না, আমার মারে কান্দাবি না। টাইম মতো গরম পানি করে দিব, ওষুধ খাওয়াবে, খানা খাওয়াবে। আমার মা বাবা খুশি, আমার দুনিয়া খুশি। মা বাবা বেজার, এই বাড়িতে তোমার জায়গা না। এই কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মায় কইছে পুত্রে, কই কি বেটা, কি বলো মা? কাঁঠাল খাইতাম। কি খাইতা? কাঁঠাল। এখন কাঁঠাল কই? এখন কাঁঠালের মাত্র মুজি ধরছে, ছোট ছোট কাঁঠাল ধর 3 মাস পরে। তোমার এই যে চুল দাড়ি বাঁচছে বুড়িয়া, আক্কল নাই? বাতাসে বাঁচছে চুল, এখন কাঁঠাল করতে কেন? এগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না। বাবা কাঁঠাল খাইতে বসে শুনবা, শুনে বলবা মা আজকের নাইট চলে গেছে, আগামীকালকে প্রসাদ থেকে যখন নাইট সারে আমি ফার্স্ট টিভি উঠবো রাত 10টায়, সকালে মহাকালের নামবো ইনশাআল্লাহ, নেমে বাইতুল মোকাররম উত্তর গেটে যাবো ঢাকা। বাইতুল মোকাররম উত্তর গেটে সারা বছর আনসিজনাল ফল পাওয়া যায়। এখন যাবেন মালয়েশিয়ার কাঁঠাল পাবেন, এখন যাবেন থাইল্যান্ডের আম পাবেন। হয়তো যেটা 200 টাকার কাঁঠাল আমগো দেশে, এটা 2000 টাকা লাগবে, কিন্তু কাঁঠাল পাবে। মারে বলবা মা আমার কপালের সুমা দে, মা দোয়া কর, আমি আগামী কালকেই নাইটে ঢাকা যাবো। ঢাকা সিএনজি নিয়ে মহাকালীর থেকে আমি বাইতুল মোকাররম উত্তর গেটে যাবো। যাই আজাদ প্রোডাক্টসের সামনে আনসিজনাল ফল পাওয়া যায়, বিদেশি ফল। 200 টাকার কাঁঠাল 2000 টাকা কিনবো, কিনে তোমার জন্য আনবো। মা তোমারে কাঁঠাল খাওয়াবো, তুমি দোয়া করো। গাড়ি ভাড়া গেছে আপ ডাউন 2000, কাঁঠাল কিনতে 2000, 4000 টাকা খরচ করে ছোট্ট একটা কাঁঠাল আইনা মায়ের কয় মা এবার খা। ও মা তুই খা। ও মা, মা কয় বউ ভেঙ্গে দাও। বউ কাঁঠালটা সুন্দর করে ভেঙ্গে দিছে, এক গামলা কুশ হইছে, একটা খাইছে, আরেকটার অর্ধেক খাইছি। আমার কলিজা শব্দ আল্লাহু আকবার। খাইছি রে ভূত খাইছি,
আমার কলিজার ঠান্ডা ভুতুরে কত কষ্ট করে কাঁঠাল আনছো, তোমরা খাও, নাতি পতিরে খাও, আমি খাইছি, আমার কলিজা ঠান্ডা। আল্লাহ বলবেন বান্দি তোরটা শুধু ঠান্ডা হয় নাই, আমি আল্লাহর আরশও ঠান্ডা হয়ে গেছে। এই সময় মা খুশি হয়েছে, দোয়াটা করবে, এই দোয়াটাই কবুল হয়ে যাবে। জোরে করো আল্লাহু আকবার। গাঁজা কয়েক তো খায় আর নামাজ কয়েক তো পড়ে, মোটেও নাই। চরিত্র কি ফুলের মতো। কিরে করিম তুই এত চিল্লাস কিনলে গিয়া, এত চিল্লা। ও কিনে লাইছে আমার, কেমনে সকালে উঠতেই 500 টাকা। কেমন এর নাম আলম মেম্বরের নাম কমো নাকি বাপেরটা কমু, বাপের নাম ভুলে গেছি, শুধু আলম মেম্বর। বালতি আরো জোরে, বালতি জিউর বলো, বালতি শিউর যাবে, বালতি দেখছিনি কারবার। 500 টাকা খায় আল্লাহ, 500 টাকার গুণে এই আলম মে জীবনে নামাজ পড়ে না, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এইটারও তুই ফুলের মতো পবিত্র কইলি। সূর্য ডাকার, সান্ডা কার, অক্সিজেন কে দেয়, মায়ের গর্ভে সন্তান কে দেয়, বাজান ফসল কে দেয়, আম বাগানে কে দিছে আম, লিচু বাগানে কে দেয় লিচু। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ততি বলবাতি ও সহরা ও সমন্দর, মোর মলক দামোদর তৈর কবুতর, শাব সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো বুর্গ শজর किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। मरहबा। ডক্টর ইকবালের কবিতা, বাংলাদেশের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম কবিতার আকারে বাংলা করছেন। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন ভয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। মারহাবা। আল্লাহ ডাক দেখো বান্দা, ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। এটা আমার সিদ্ধান্ত, এটা আমার রেজিস্ট্রেশন, এটা আমার রেজুলেশন, এর ব্যতিক্রম করা যাবে না। ইবাদত হবে কার? কেন? তার নুন খাই, গুন গাইব তার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো বান্দা আমার খাইবা, আমার ফিনবা, আমার অক্সিজেন, আমার বাতাস, আমার তেল, আমার নুন, আমার সব। আর রাত্রি বেলায় যায় ন্যাংটা বাবার দরবারে সিজদা করবা আর বলবা বাবা দে দে, বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারে। আল্লাহ কই এই অপরাধ জীবনেও মাফ করা হবে না। কথা বল ঠিক কিনা? ল্যাংটার দরবারে কে কে যাইবেন? হাত তুলেন। যাইবেন? যাইবেন ল্যাংটার দরবারে? ন্যাংটা কিছু করতে পারে? দিতে পারে রিজিক, দিতে পারে শান্তি। সুতরাং ন্যাংটার দরবারে যাব না। হাত নাড়ান, হাত বাড়ান, বলেন যাব না। ওয়াদা করছি যাব না। গায়রুল্লাহকে সিজদা করব না, শিরিক করব না। আল্লাহ কবুল করে জোরে করে আমি। আল্লাহ কই ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। আফসোস মানুষ তার রবের বড় নিমুখ খারাপ। কথা ঠিক না? মানুষ রবের সব খায়, এরপরে রব ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চায়। নাউজুবিল্লাহ। এই জন্য মানুষ নিমুখ হারাম। আল্লাহ কুত্তারা নিমুখ হারাম কয় নাই।
বুঝছেন কথা, দামি কথা। কুকুরকে নিমক হারাম কয় নাই, শুয়োরকে নিমক হারাম কয় নাই, গরু ছাগল নিমক হারাম, মানুষকে নিমক হারাম করেছে। কতক্ষণ ঠিক নেবে? মানুষ সৃষ্টির সেরা, আল্লাহর বড় আদরের সৃষ্টি। এই মানুষ বানানোর টাইমে ফেরেশতারা বাধা দিয়েছিল, ঠিক কিনা? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ইয়া আল্লাহ, কেন গো মানুষ বানাইবেন যারা বিশৃঙ্খলা করবেন, রক্তপাত ঘটাবে? তখন আল্লাহ বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতারা মানুষ বানানোর ভিতরে কি রহস্য এটা আমি বুঝি, তোমরা বুঝো না। কথা কোন ঠিক কিনা? এই মানুষ বড় আদরের সৃষ্টি, এরপরও যদি মানুষ গায়রুল্লাহকে সিজদা করে ই হবে নিমক হারাম। কথা কোন ঠিক কিনা? কুত্তা নিমক হারাম না? কুত্তারে যদি আপনি হাড্ডি খাওয়ান, কুত্তারে কি খাওয়ায়? গোশত খাওয়ায় না হাড্ডি খাওয়ায়? গোশত কে খায়? কুত্তার মালিকে। বাড়িওয়ালা খায় গোশত আর কুত্তা খায় কি? হাড্ডি। বাড়িওয়ালা খায় মাছ, বিড়ালে খায় কি? কাঁটা। কতক্ষণ ঠিক না বেটি? বাড়িওয়ালা খায় বাত, কুত্তারা দে ফ্যান মার। বাতের এটারে কি কয়? মার কয় না ফ্যান কয়? আচ্ছা, মার কো ফ্যান কো। বাড়িওয়ালায় খায় বাত, কুত্তারা দেয় মার। মার তো ফালাই দেয়, ঠিক কিনা? না ফেলে কুকুরকে দেয়। বাড়িওয়ালায় খায় গোশত, হাড্ডি দেয় কুকুরকে। এই হাড্ডি খাইয়া, এই মার খায়া কুকুর মালিক রে এমন চিনছে, মালিক রে রাত্রিবেলায় কো, মালিক তুমি ঘুমাও, আমি তোমার বাড়ি পাহারা দিব, সজাগ থাকবো, ঠিক কিনা? দেখবেন কুত্তাটা কি সুন্দর বাড়ির বারান্দায় শুয়ে রয়েছে, বারান্দায় ওই ফইডার মধ্যে শুয়ে রয়েছে। বাড়িওয়ালা নাক টাইনে ঘুমায়, রাত 3টা বাজে সুর আইছে, সাফল লইয়া শিন কুতবো, মাঠের ঘরের গোড়াতে শিন কুতবো। কুত্তা ঘেউ 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 চিল্লানি শুরু করছে। কতক্ষণ ঠিক কিনা? বাড়িওয়ালা কিরে কুত্তা চিল্লাইকা উঠছে, কুকুর মালিকরে গরুর পিছন দিয়ে নিয়েছে, জঙ্গলের পিছন দিয়ে নিয়ে এই দিক দিয়ে শিন কুততে ছিল। ঠিক এই দিকে কয়েকটা সাফল দিয়ে ভার দিছে, শিং কুদার বাউ করছিল। কুকুর মালিকরে সজাগ করে ফেলাইছে। ডাক দেখো, মালিক তোমার বাড়ির ফ্যান খাই, তোমার বাড়ির হাড্ডি খাই, আমি তোমার খেদমত করবো সারা রাত, তুমি ঘুমাও, চুর এই বাড়িতে ঢুকতে দিব না। কথা ঠিকই না? কোন কারণে যদি মালিক ওই কুকুরের পরে অসন্তুষ্ট হয়ে মাইর দূর করে বাতের ডেকের মধ্যে মুখ দিয়ে লাইছে, আর একদিন ফেডের খোদা বাতের ডেক্সির ভিতরে মুখ দিছে। এই যে বাড়িওয়ালা ক্যাপসা, আরাম দাদা আমার 2.5 কেজি চাউলের বাত নষ্ট করছিস তুই, মা গড়লে হাইরে ভিডা। এই যে ভিডায় কুকুরটা শুধু নেশটা না রে, আর মালিকের চারি কিনারে ঘুরে আর মালিক যত খুশি মারতে পারো মারো, মন্তরের ফাঁপ বের করো, মনে রাখো তোমার বাড়ি রাইখে আমি কোথাও যাব না। একদিন আবার বিড়াল এসে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই 10 কিলোমিটার পথ কেমনে এসে গেছে বাজার। মালিক চিনছে, সে মালিকের বলে নাম। রাত্রে বেলায় মালিকের পায়ের কিনারে, মালিক আপনি ঘুমান, লেজের কিনারে আমার একটু জায়গা দেন, পায়ের কিনারে ঘুমায়। মালিকের পাগুলো মেসেজ করে, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বান্দা একটা কুকুর মালিক ছিনে, একটা বিড়াল পর্যন্ত মালিকের বশীভূত হয়, তুই বশীভূত হলে না, তুই নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছি ইবাদত হবে আল্লাহর। কার? আল্লাহ কত রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত। ইবাদত হবে কার? আল্লাহর 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ। আল্লাহু আকবার। কার সঙ্গে? কার সঙ্গে? মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ, যেটাকে ইহসান বলা হয়। কি বলা হয়? ইহসান কারে কয়? বাবার 2 সন্তান, মায় কতুরা 1 প্লেটে খা, তাবলিগের মতো। ঠিক আছে, কতুরে দিছি মাছের পিস একটা, তুরে একটা, 2 জনে 2 পিস খাইবে, একজনে 2টা খাইস না। 2টা ডিম দিয়ে তুই একটা ডিম খাবে, তুই একটা ডিম। আল্লাহু আকবার। এখন যদি একজনে 2টা ডিম জোর করে খেয়ে ফেলে, এটারে কয় জুলুম। কি বলে? জুলুম। যদি 2 জন নিজেরটা নিজে নিজে খায়, এটারে কয় ইনসাফ। কি বলে? ইনসাফ। তোমারটা তুমি খাও, আমারটা আমি। আর যদি একজনে বলে তোরটাও খা, আমারটাও দিলাম, তোমারটাও খাও, তুমি আমার ছোট ভাই, আমারটাও তোমার দিলাম, তুমি দুর্বল, 2টা ডিম খাও, তোর শরীরটা ঠিক হবে, প্রেশারটা উঠবে।
তোমার লো প্রেশার, 2টা ডিম খাও, দুটোটা তুমি খাও, আমার খাওয়া লাগবে না, আমি একটু সুরগা দিয়ে ঝুল দেখায় উঠে গেলাম, এটারে বলে ইহসান। আল্লাহু আকবার। আল্লাহ মা বাবার সঙ্গে কুন্ডা করতে কইছেন, জুলুম করতে বলছেন, ইনসাফ করতে বলছেন, ইহসান কি করতে বলছেন? আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয় সন্তান বৃদ্ধকালে যদি তোর মা বাবা একজনকে পাও অথবা মা বাবা দুইজনকে পাও, বাবাও বেঁচে আছেন, মাও আছেন, মায়ের বয়স 70 বছর, বাবার বয়স 90 বছর, বাবা মা দুইজন আছেন অথবা একজন আছেন, আল্লাহ কয় ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে মায়ার কথা বলবা। আল্লাহু আকবার। মায়ার কণ্ঠে মা বাবার সঙ্গে কথা বলবা, মহব্বতের সুরে কথা বলবা, নরম নরম সেন্টেন্স গুলো ব্যবহার করবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, প্রাণ ভরে দোয়া করছে, কপালে লেগে গেল তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিছো, ও নিজের বউয়ের কথা শুইনা মারে গালি দিছো, অফিস থেকে আইসা দেখে মার শাশুড়ির ভূতের বউ ঝগড়া করে, ওই আম বাগান থেকে আইসা দেখে মা আর নিজের বউ ঝগড়া করে, তুমি বউয়ের পক্ষ গেছো, মার বিপক্ষ গেছো। মা এত কষ্ট পাইছে পুত্রে, 10 মাস 10 দিন আমি ফেডে রাখছিলাম, আমি 25 বছর তোরা পাক করে খাওয়াইছি, তোর জামা কাপড় গুলো আমি ধুয়ে দিছি, আর আজকে 8 দিন হয়েছে বউ আনছি, তুই বউয়ের পক্ষে গেলি, আমি মা বাবার বিপক্ষে তুই গেলি, কলিজা ফাইটে যায়। ছেলে ডাক দিয়া কয় তোমার কারণে বউটা এই বাড়িতে শান্তি পায় না, তোমার অত্যাচারে আমার বউটা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। মা সাথে সাথে কাপড় চোপড় লইয়া রাত্রে 3টা বাজে রাস্তার মোড়ে দাঁড়ায় রইছেন। রিস্কাওয়ালা কয় চাচি এত রাত্রে কই যাবেন? কয় যাবো না। এখানে দাঁড়ায় রইছেন কেন? আমার সন্তান, আমার বেটা আমার বাড়ির থেকে বের করে দিয়েছে, আমার সন্তান আমার বাড়িতে বের করে দিয়েছে, আমি বউর সাথে কেন ঝগড়া করছিলাম, এই কথাটা যদি তোমার মার মুখ দিয়ে বের হয়, আল্লাহ বলবেন আমিও তোরে জান্নাত থেকে বের করে দিলাম, জান্নাত থেকে নাম কাটা। আল্লাহু আকবার। খবরদার খবরদার, মা যদি অযৌক্তিক ভাবে তোমার বিরুদ্ধে ঝগড়া করে, কাজ্জা করে, বউর সাথে ঝগড়া করে, মানুষ বুড়ো হইলে মেজাজ হালকা হয়ে যায়, ঠিক কিনা? বয়সের বারে কেট কেট করে, অযথা বকা জকা করে, তারপরেও গো বাবার উপরে বিরক্ত হইও না, মার উপরে বিরক্ত হইও না। আল্লাহ কয় সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার সঙ্গে দুনিয়াতে সর্বোচ্চ আচরণ দিয়ে জীবন যাপন করবা। বউ তোমার লিগেল পয়েন্টে, মা আনলিগেল। বউয়েরটা রাইট, তোমার মারটা ভুল, তবু তুমি মায়ের পক্ষে। কার পক্ষে? বলতে হবে মহিলা খবরদার আমার মার সাথে ঝগড়া করবি না, আমার মা ভালো, আমার আব্বা ভালো। বাবার পিঠে আত্মীয় বলতো আমার আব্বা ভালো, আমার আব্বা এটা ঠিক, তোরটা ভুল। খবরদার আমার বাবারে কান্দাবি না, আমার মারে কান্দাবি না। টাইম মতো গরম পানি করে দিব, ওষুধ খাওয়াবে, খানা খাওয়াবে। আমার মা বাবা খুশি, আমার দুনিয়া খুশি। মা বাবা বেজার, এই বাড়িতে তোমার জায়গা না। এই কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মাই কইছে পুত্রে, কই কি বেটা, কি বলো মা? কাঁঠাল খাইতাম। কি খাইতা? কাঁঠাল। এখন কাঁঠাল কই? এখন কাঁঠালের মাত্র মজি ধরছে, ছোট ছোট।
কাঁঠাল ধরো 3 মাস পরে। তোমার এই যে চুল দাড়ি বাঁচছে বুড়িয়া, আক্কল নাই, বাতাসে বাঁচছে চুল, এখন কাঁঠাল করতে কেন? এগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না। বাবা কাঁঠাল খাইতে বলছে, শুনবা, শুনে বলবা মা আজকের নাইট চলে গেছে, আগামীকালকে প্রসাদ থেকে যখন নাইট সারে আমি ফার্স্ট টিকে উঠবো রাত 10টায়, সকালে মহাকালে নামবো ইনশাআল্লাহ, নেমে বাইতুল মোকাররম উত্তর গেটে যাবো ঢাকা। বাইতুল মোকাররম উত্তর গেটে সারা বছর আনসিজনাল ফল পাওয়া যায়। এখন যাবেন মালয়েশিয়ার কাঁঠাল পাবেন, এখন যাবেন থাইল্যান্ডের আম পাবেন। হয়তো যেটা 200 টাকার কাঁঠাল আমগো দেশে, এটা 2000 টাকা লাগবে, কিন্তু কাঁঠাল হবে। মারে বলবা মা আমার কপালে চুমা দে, মা দোয়া কর, আমি আগামী কালকেই নাইটে ঢাকা যাবো। ঢাকা সিএনজি নিয়ে মহাকালীর থেকে আমি বাইতুল মোকাররম উত্তর গেটে যাবো, যাই আজাদ প্রোডাক্টসের সামনে আনসিজনাল ফল পাওয়া যায়, বিদেশি ফল। 200 টাকার কাঁঠাল 2000 টাকা কিনবো, কিনে তোমার জন্য আনবো। মা তোমারে কাঁঠাল খাওয়াবো, তুমি দোয়া করো। আল্লাহু আকবার। গাড়ি ভাড়া গেছে আপ ডাউন 2000, কাঁঠাল কিনতে 2000, 4000 টাকা খরচ করে ছোট্ট একটা কাঁঠাল এনে মায়ের কয় মা এবার খা, ও মা তুই খা, ও মা। মা কয় বউ ভেঙ্গে দাও। বউ কাঁঠালটা সুন্দর করে ভেঙ্গে দিছে, এক গামলা কুশ হইছে, একটা খাইছে, আরেকটার অর্ধেক খাইছি। আমার কলিজা শব্দ আল্লাহু আকবার। খাইছে রে ভূত, খাইছি। আমার কলিজা ঠান্ডা ভূতরে, কত কষ্ট করে কাঁঠাল আনছো, তোমরা খাও, নাতি পতিরে খাও, আমি খাইছি, আমার কলিজা ঠান্ডা। আল্লাহ বলবেন বান্দি তোরটা শুধু ঠান্ডা হয় নাই, আমি আল্লাহর আরশও ঠান্ডা হয়ে গেছে। এই সময় মা খুশি হয়েছে, দোয়াটা করবে, এই দোয়াটাই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে, তুমি জানো নি? বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম রে, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। মা বাবা খুশি তো তোমার রব খুশি, মা বাবা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। ধরে করো আল্লাহু আকবার। প্রথম যেদিন বিয়ে করবা, বাড়িতে বউ আনবা, হে যুবক, যুবক রে, বউ বাড়িতে আনিয়া বউরে বলবো, বউ শুনো, এখনো তোমার সাথে আমার বাসর হয় নাই, তোমার শরীরে আমি টাচ করি নাই, আমার শরীরে তুমিও টাচ করো নাই। শোনো, দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। আমার মা বাবার খেদমত করবা, আমার খেদমত লাগতো না, আমার ভাও মেসেজ করা লাগবো না, মাথায় মলম দেওয়া লাগবো না, কিচ্ছু লাগতো না। আমার মা বাবার খেদমত করবা, আমার দুনিয়া খুশি। আল্লাহু আকবার। এই কথাগুলো যদি মা বাবার শোনায় শোনায় বলতে পারবা, মা এত খুশি হইবে, বলবে আল্লাহ যেমন বউ চাইছিলাম তুমি এমন বউ মিলে দিছো। আল্লাহু আকবার। আল্লাহ যেমন সন্তান চাইছিলাম তুমি এমন সন্তান দিছো। আল্লাহ গো, আমার সন্তানটা তুমি জান্নাত দিয়ে দাও। যে দোয়াটাই করবে মা বাবা, এই দোয়াটাই আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মহব্বতের নজরে, বুখারী শরীফের 2য় খণ্ড, বাবু বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণের চ্যাপ্টারের মধ্যে হাদিসটা আছে। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা যত কালো হোক, যত কুসরি হোক, যত বুড়া হোক, যত গরিব হোক, ব্যান চালায়, রিস্কা চালায়, আম বাগানে চাকরি করে, কাম করে, এই মা এই বাবার দিকে মহব্বতের নজরে তাকাও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কুন সুশব, তাকে বাসি দর্দ আলম নে
के नाम हर के खिदमत कर देऊं मखदूम शुद हर के खुद राती देऊं महरूम शुद खिदमत मां दर पे दर कुन इख्तियार ताके बाशी दर दो आलम बख्तियार जुल्गुन मरहबा। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা একসাথে থাকি 51 ভুক্ত ফ্যামিলি মারে তো ডেলি বারবার দেখি বাবার মুখ দেখি এক বিছনায় ঘুমায় একসাথে খায় এক বাথরুমে গোসল করি এক পুকুরে গোসল করি মারে তো ডেলি শতবার দেখি কতবার 100 বার তো দেখি নবী কো আল্লাহু আজাল্লু ওয়া আতিয়াবু আমার আল্লাহ তার চেয়েও মহান আমার আল্লাহ তার চেয়েও পবিত্র 100 বার নয় মা বাবার চেহারা যদি 1000 বার দেখো আল্লাহ তোমাকে 1000 কবুল হজের সওয়াব দিবে সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিস কানে আছে আমি হাদিস ছাড়া একটা কথা বলছি না কোরআন হাদিসের রেফারেন্স রাহমাতুল লিল আলামিন বলেন قالام عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك মা বাবার নাফরমানি করিও না অবাধ্য হইও না ওয়াইন আমারাকা যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম দেয় আদেশ দেয় আনতা খরুজা মিন আহলিকা বউ ঘর থেকে বের করে দেওয়ার জন্য ও মালিকা সম্পদ ছেড়ে দেওয়ার জন্য সম্পদ ছেড়ে দিতে হবে বউ তালাক দিতে হবে তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। তোমার মা বলছে ও বউ ভূত এই বউ ভালো নয় এই বউর সামরা সুন্দর অন্তর ভালো নয় জাত খানদান ভালো নয় খেদমত করে না আমি শ্বশুরকে একটু গরম পানি করে দেয় নাই এই যে ঠান্ডার দিনে আমি ওযু বানাইছি ও বউ গরম পানি করে দাও ও বউ গরম পানি করে দাও কোনোদিন দেয় নাই তালাক দিয়া দে বলতে দেরি হবে তালাক দিতে দেরি করা যাবে না। আল্লাহু আকবার। আমাদের অবস্থা তো উল্টা আমাদের অবস্থা কি বউ কইছে এই মা তোমার ভালো না মারে আলাদা করে দাও বাবা মা আলাদা রান্না করে খাবে আমরা স্বামী স্ত্রী আলাদা রান্না করে খাবো কই ঠিক আছে কাল থেকে আমরা আলাদা মা আমরা আলাদা জুদা খাবো তুমি জুদা খাও মা কান্দে সন্তান এই বৃদ্ধকালে তোর বাবা হাট বাজারে যাইতে পারে না আমি মা রান্না বান্না করতে পারি না কেন গো তুমি এই সর্বনাশের কথাটা বললা বাবা তুই আমারে কেন বললি আলাদা করে দেওয়ার জন্য যা চিরদিনের জন্য আলাদা করে দিলাম ও সন্তান যদি শুনোস মা মারা যাচ্ছে মুখে পানি দিতে আইসো না তোমার মুখের তোমার হাতের পানি আমি খাইতে রাজি না পাখি যা উড়াল দিতে শিখছো উড়াল দাও মায়ের মৃত্যুর সংবাদ শুনেও কিনারে আইসো না। এইভাবে যদি মা বাবা বিদায় করে দেয় মনে করবা তুমি জান্নাত থেকে আউট হয়ে গেছো নাউযুবিল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ নবী বলেন জান্নাত জাহান্নামের মাঝখানে একটা এলাকা আছে এটাকে আরাফ বলা হয় কি বলা হয় আরাফের নামে একটা সূরা আছে সূরাতুল আরাফ কি সূরাতুল আরাফ এটা সূরাই আছে 9 পারায় নবীজিকে সাহাবীরা বলেন হুজুর এখানে কারা থাকবে কারা থাকবে নবী বলেন 3 কিসিমের মানুষ থাকবে প্রথম কারা আরাফে যাবে যাদের হাসানাত এবং সাইয়্যাত হলো সাওয়াউন সমান সমান আল্লাহ যখন মিজানের পাল্লা আমল নামা ওজন দিবেন ডাইনের পাল্লা নেকি বামের পাল্লা বদি যখন টান দিছে নেকির পাল্লা বদির পাল্লা সমান এদিকেও ধুলে নাই এদিকেও হেলে নাই সমানে সমান আল্লাহ বলবেন সে জান্নাত পাবে না জাহান্নামে যাবে না আরাফ দাও কোথায় দেব আরাফ। 2 নম্বর কারা যাবে মা বাবার অবাধ্য সন্তান নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিছে মসজিদে সাদা দিছে মাদ্রাসা সাদা দিছে 3 সিল্লা দিছে ফিরের মুরিদ তাসবিহ পড়ছে তাহাজ্জুদ পড়ছে সব ঠিক আছে কিন্তু মা বাবারে কষ্ট দিছে আল্লাহ বলবেন মা বাবার থেকে একটা ফরসা নিয়ে আসো ওই ফরসাটা আনতে হবে না জান্নাতের দলিলে স্বাক্ষর হবে না ফরসা ছাড়া সাব রেজিস্টার জমিনে স্বাক্ষর করে না ঠিক কি না ওয়ারিশের সার্টিফিকেট নিয়ে আসো আমরা 2 ভাই 1 বোন তুমি যে বিক্রি করছো ওয়ারিসদের দাবি আছে কিনা সার্টিফিকেট নিয়ে আসো নালে সাব রেজিস্টার দলিল এমনি ফিক্কে মারে ফেলে দিবে দলিল স্বাক্ষর করবে না আনসি ওয়ারিশের সার্টিফিকেট কয় মিউটেশন কই মিউটেশন মানে
খারিজ নিয়ে আসো। আনছি খারিজ, কয় হবে না, নাইবের তা খাজনার ফর্সাটা নিয়ে আসো। খাজনা গত বছর দিছে 2023 সাল, এই বছরটা বাকি মাত্র 2 মাস হয়েছে, হয়তো 50-60 টাকা খাজনা আইব। এইটাই লাগবে, নতুবা দলিল হবে না। ওই নাইবের অফিসে যায়া ওই ফর্সাটা উঠাই আনিয়ে বলতে হবে এই যে খাজনার কাগজ জমা দিলে এরপরে সাব রেজিস্ট্রার স্বাক্ষর করবে, সারা স্বাক্ষর করবে না। কালকে আমার ঢাকায় এটা ফ্ল্যাট কিনছি, তো এটা দলিল হবে। তো কয় যে হুজুর আইডি কার্ডের মেন কপিটা আনছেন। আমি ফটো স্টেট কয় না, মেন কপিটা আনা। আমি নিজেই তো আইডি কার্ড, শত আইডি কার্ড হইলো আমি আপনারা চিনি, বিশ্বাস করি, মহব্বত করি, আপনার ওয়াজ আমি শুনি। তাবলীগওয়ালা লোক এরকম দাড়ি টুপি মাথা দেওয়া, দাড়ি মাথা দেওয়া, আমার হুজুর তাড়াতাড়ি করেন তাকবীরুল্লাহ ছুটে যাবে। একটা সাব রেজিস্ট্রার যদি বলে তাড়াতাড়ি করেন তাকবীরুল্লাহ ছুটে যাবে। এই লোকটা কত বড় আল্লাহওয়ালা, কত বড় দিন দেখে। তাকবীরুল্লাহ আসরের আগে জুম্মার পরে আমার বলতে যে হুজুর যেহেতু মাহফিলে দৌড়ায়, এই জন্য সাব রেজিস্ট্রার দলিলে আসার সময় নাই ওনার। এই জন্য উনি বলছে ঠিক আছে আমি আপনার বাসার নিচেই যাবো। আমার বাসার নিচে উনি আইসে। কখন আসবেন? জুমার পরে আসবো, আসরের আগে শেষ। আমি বলছি আমার টাঙ্গাইল মাহফিল দুইটা শেষ করে আমি রাত্রেই যমুনা পার হয়ে আদমদিঘি যায় থাকবো। আদমদিঘি থেকে পরে বিকালবেলা রওনা হয়ে আমি সেই বর্ডারে কোরসা এলাকা যেতে হবে, মহাডাঙ্গা। উনি এত মূল্যায়ন করছে, উনি এসে গেছে। আচ্ছা হুজুর দেন, তো কাগজপত্র সব দিলাম। কয় যে মেন কপি দলিল, এই আইডি কার্ডের মেন কপি লো। দুই একজন আছে যে কি কপি আনছে কাগজের, হবে না, মেন দেন। এটা আইন, এটা নিয়ম, নাহলে স্বাক্ষর করবেন। দেখছেন কারবার। ও মুসলমান, জান্নাতে যাইবা, ইবাদত বন্দেগী করছো, নেকের পাল্লা ভারী হইছে, তারপরে আল্লাহ বলবে দলিলে স্বাক্ষর হবে না। মা বাবার ফরসা আনো, মা বাবা তোমার প্রতি দাবি আছে কিনা এটা দেখতে হবে। ওই ওয়ারিসের সার্টিফিকেট নিয়ে আসো। মা বলবে এত কষ্ট দিয়েছে সন্তান, কলিজায় শেল দিয়েছে, আমি সার্টিফিকেটে স্বাক্ষর দিব না। আল্লাহ বলবে তোরেও জান্নাত দিব না, তুই আরাফে যা। আল্লাহু আকবার। নেক আমল করছে, নেকির পাল্লা ভারী হয়েছে, তবু সে জান্নাত পাবে না, আরাফে যাবে। এই দ্বিতীয় মানুষ। 3 নম্বর মানুষ হলো জারারিল মুশরিকিন, মুশরিকদের ছোট বাচ্চারা, যাদের বাবা মা মূর্তি পূজা করছে, হরে রাম হরে কৃষ্ণ কইছে, এদের ছোট বাচ্চারা যদি মারা যায় এরা কই যাবে? কয়রা জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না, আরাফে থাকবে। কই থাকবে? আরাফে। এই 3 কিসিমের মানুষের মধ্যে 1 কিসিমের মানুষ হলো মা বাবার অবদ্ধ সন্তান। নাউজুবিল্লাহ। এই জন্য নবী বলতেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, খবরদার মা বাবার নাফরমানি করিস না। এ মুসলমান, টাকা পয়সার জন্য এত কষ্ট করো, টাকা আসে না, আসবো কেমনে? মা বাবারে আদর করো না, যতন করো না। বাজারে গেলে মা বাবারে জিজ্ঞাসা করো, মা তোমার লাগে কি আনবো বলো? মা বলবে আমার জন্য কিছু আনা লাগতো না, বউরে জিগা কি কি বাজার লাগবো, মাছ লাগবো, তরকারি লাগবে, কি কি লাগবো, বউরে জিগা। মা বউরে পরে, তোমাকে আগে। তোমার কি লাগবে বলো? আমার লাগে ফান আনবে, আদা আনবে, সুপারি আনবে, সুন আনবে, জর্দা আনবে, খয়ার আনবে। মা তো এগুলো, মার কি এগুলো। এরপরে বউ বলো তোমার কি লাগবে? মাছ লাগবে, গোস লাগবে, ডাটা আনবা, লাল শাক আনবা, কালা শাক আনবা, ট্যাংরা মাছ আনবা। কতক্ষণ ঠিক নেবে? যদি বলো মা তোমার কি লাগবে আগে বলো, বউরে শুনে শুনে মা এত খুশি হবে। ও মুসলমান, দম দৌলত তোমার পায়ের সাথে বাইজে বাইজে বাড়িতে আসবে। আল্লাহু আকবার। মার যদি দোয়া থাকে, কোটি কোটি টাকার মালিক তুমি দুনিয়াতে হইবা। আল্লাহ দরবারে এমন নিয়ামতের দরজা খুলে দিবেন, তুমি ছাই দরবার ছাই, আল্লাহ সোনা দিবে। কি দিবে? সোনা। এই জন্য বাজান, মা বাবার কষ্ট দিও না। যদি পয়সাওয়ালা হতে চাও, ভাগ্যবান হতে চাও, পরকালে জান্নাত পেতে চাও, মা বাবার খেদমত করবা। কারা কারা রাজি আছো? রাজি আছে? রাজি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ফিলিস্তিন, কই থাকে? ফিলিস্তিন। তার ছেলে ইসমাইল তাকে মক্কায় বনবাস দিছে। ইসমাইল মক্কা নগরে বড় হইছে। মক্কার মানুষ ইসমাইলকে বিবাহ করে দিছে। ইসমাইল, তোমার আব্বা তো বেশি আসে না, এই 6 মাসে 12 মাসে একবার আহে, তোমার বিয়ের বয়স হচ্ছে, তোমার বিয়ে করাই দেই। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করাই দিছে। ইসমাইল বিয়ে করার পর বাবার কাছে চিঠি লিখছে, ফিলিস্তিন বাবা গো, তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও।
পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম সেই ফিলিস্তিন থেকে মক্কা ১,৫০০ কিলো, কয় কিলো? ১৫০০ কিলোমিটার দূর থেকে হযরত ইব্রাহিম ইসমাইলের বউ দেখতে আইছে মক্কা নগরে। আইসা ইসমাইলের ঘরে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বুড়া মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, বাবা দরজা খোলো, বুড়া মানুষটারে ঘরে ঢুকাও। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল ঘরে নাই, ইসমাইল দাওয়াতের কাজে গেছে। ইসমাইলের বিবি ঘরের ভিতর থেকে ডাক দিয়া কো, কে আপনি? ইসমাইল কয়ে ডাকেন। ইসমাইল তো বাড়িতে নাই, পরে আইসেন, যান যান, পরে আইসেন। শুনছেন নি কথা? এই বুড়া মানুষটা এসে ১,৫০০ কিলোমিটার দূরে, কই পরে আইসে। মনে করছে ভিক্ষুক বুড়া, ইসমাইল নাই ঘরে, পরে আইসেন। ইব্রাহিম কয়, মা তোমরা কেমন আছো? কয় ভালো নয়। আমার ইসমাইল কই? ঘরে নাই, বাহিরে গেছে। কবে আসবে? কয় জানি না। সংসার কেমন চলছে? কই সুবিধা না। মা আমার ইসমাইল আসলে কইও, আমি একটা বুড়া মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো মা। মা আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো, আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয় গো, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাট বুঝছেন তো কোনটা কইছে? চৌকাট বুঝছেন তো কোনটা? ওই বউ কি? ইব্রাহিম চলে গেছে, ইব্রাহিম রওনা করছে ফিলিস্তিন। এই খেয়াল করে শোনেন, এই চাচা কথা কই না, এই তোমরা কথা কই না, এই বুড়া মাথার ধরা, এই চাচা এত আমার কথা বলে না, এইটাই শুনে কথা কইতে নিষেধ করছে, কথা কই না। চাচা রে না, নিচে বল, নিচে বল। একজনের কারণে ১০ জনের ডিস্টার্ব। ইব্রাহিম ডাক দেখো, মা আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কয়ও চৌকাটটা ভালো না, যেন বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই কথা বলে ইব্রাহিম চলে যায়। সন্ধ্যাবেলায়